সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এই হাদিস খানা বর্ণনা করলেন। আমি নবীজিকে শুনলাম, যখন আমি মেরাজে গেলাম তখন আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। তারা দুইজনকে দেখলাম এবং তৃতীয় নম্বর আমি যাকে দেখলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গঠনটা দেখতে আমার মতো। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা দেখতে আমার নবীজির মতো কাছাকাছি ছিল। নবীজি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করলেন, কিন্তু দেখেন নাই কখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, এরপরে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর সাথে আমাদের নবীকে দেখার জন্য সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন তখন 4টা নদী দেখতে পেলেন। কয়টা নদী? 4টা নদী। কয়টা নদী? 4টা। 2টা নদী হচ্ছে দুনিয়ার মধ্যে এসেছে, আর 2টা নদী জান্নাতে। 2টা নদী হচ্ছে দৃশ্যমান আর 2টা নদী হচ্ছে অদৃশ্যমান। 2টা নদীর মধ্যে একটা হচ্ছে ফুরাত আর একটা হচ্ছে নীল নদ। এই 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে এসেছে, আর 2টা নদীকে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আমার নবীজি ওই সিদরাতুল মুনতাহা থেকে কোন নদী কোন দিকে গিয়েছে এই মানুষদের কাছে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। নবীকে সমস্ত কিছু জানিয়ে দেন কে? আল্লাহ জানিয়ে দেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আসার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে আল্লাহ কি দিয়েছেন? বলেন, আল্লাহ আমাকে 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস দিলেন? 3টা জিনিস দিলেন। 1 নম্বর হচ্ছে আমাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আগে 50 ওয়াক্ত দিয়েছিল, সেখান থেকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছেন। বললেন 5 ওয়াক্ত কিন্তু আপনার উম্মত পড়বে সকাল থেকে ইশার পর্যন্ত পড়বে 5 ওয়াক্ত। যদি 5 ওয়াক্ত পড়ে থাকে, আমি ইশারের সময় ডান পাশে একটা শূন্য দিয়ে ওই বান্দাকে 50 ওয়াক্ত সওয়াব আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পড়বে কয় ওয়াক্ত? সওয়াব দিব কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আর যারা নামাজ পড়ে না তাদেরকে কয় ওয়াক্ত সওয়াব দিবে? 0 0। তাহলে নামাজ পড়তে হবে।